এসএসসি ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শেষ হয়। গেলবারের তুলনায় এবার ৭৯,২৩৫ জন পরীক্ষার্থী কমেছে। ২০২৬ সালে মোট পরীক্ষার্থী ১৮,৫৭,০০০-এরও বেশি। গেলবার ফল প্রকাশের যে তথ্য দেওয়া হয়েছিল তাতে মোট পরীক্ষার্থী ছিল ১৯,৩৬,০০০-এর বেশি। পরীক্ষার্থীদের তথ্য পর্যালোচনায় আরও একটি নেতিবাচক বিষয় উঠে এসেছে। ২ বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করেও তাদের মধ্যে প্রায় ৪.৫ লাখ শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়নি। এর পেছনের অন্যতম কারণ ছিল বাল্যবিবাহ এবং কাজের জন্য প্রবাসে চলে যাওয়া। এছাড়াও দরিদ্র পরিবার আর্থিক সংকটের কারণও ছিল। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২ বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেছিল ১৮,৯৫,৩৯৯ জন। এর ভেতর এবার নিয়মিত পরীক্ষার্থী হিসাবে পরীক্ষার জন্য নিবন্ধন করেছে ১৪,৪৮,৫১১ জন। তবে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী এবার ১৮.৫ লাখের বেশি। এবারে পরীক্ষা নিয়ে নতুন সরকারের শিক্ষামন্ত্রীর নানা সময় বেশ কিছু বক্তব্যে শিক্ষার্থীদের ভেতরে ভয় কাজ করলেও তা আজ থেকে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা জানালেন সেই ভয়হীন গল্প। হ্যাঁ, আমরা প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু পরীক্ষা হলে যাওয়ার পর প্রশ্ন হাতে পাওয়ার পর আমাদের অনেকটা ইজি লেগেছে। গাইড থেকে এসেছে, কমন এসেছে, ভালো হয়েছে। গাইড মোটামুটি ছিল। আমিও প্রথমে ভয় পেয়েছিলাম, অনেক ভয়, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে ভয়টা কেটে গেছে। মানে আপাতত একটা পরীক্ষা দেওয়ার পরে ভয় কাটছে, পরবর্তী দিন দেখা যাবে কীরকম হয়। শান্তিপূর্ণ একটা পরিবেশে পরীক্ষা দিয়ে আসছি। কোয়েশ্চেনও খুব ভালো করছে, বেশি কঠিনও করে নাই। উনি ফার্স্টে আমাদেরকে ভয় দেখাইছিল যে কোশ্চেন অনেক হার্ড হবে, কোশ্চেন আগে থেকে সব রেডি করা আছে, এতে আমরা সবাই অনেক ভয় পেয়েছিলাম। বাট আজকে কোশ্চেন দেখলাম, আজকে কোশ্চেন অনেক ইজি আসছে, নর্মাল পরীক্ষার মতোই। নার্ভাস ছিলাম যেহেতু ফার্স্ট পরীক্ষা, বাট যখন হচ্ছে কি আমি পরীক্ষা দেওয়া শুরু করেছি ওইভাবে কোনো গার্ড পড়ে নেই, মানে গার্ড দিয়েছে বাট ওইভাবে কেউ দেখাদেখিও করে নেই কিছু না, কারণ কোশ্চেন ইজি ছিল। শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী যেরকম গার্ড করার কথা, যেরকম ভয় দেখিয়েছে সেই অনুযায়ী আমরা ভয়েও ছিলাম। সেজন্য আমাদের পরীক্ষাটা হয়তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, কারণ আমরা ভয় পেয়ে হয়তো আমরা নিজেরা বাসা থেকে পড়ে এসেছি এবং কেউ কারোর দিকে তাকানোর প্রয়োজন মনে করিনি। ভালো করে পড়ালেখা করলে পাশ করবে, এমনটাই জানিয়ে অভিভাবকরা বলেন কোচিং বাণিজ্য বন্ধ করে ক্লাসে পাঠদানে শিক্ষকদের মনোযোগী করার জন্য শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাচ্ছি যে স্কুলের পড়াটা স্কুলেই যাতে ভালো হয়ে যায়, কারণ স্কুলে যদি ভালো মতো পড়ায় তাহলে তো একটা বাচ্চার বাইরে কোচিংয়ের কোনো দরকারই হয় না। স্কুলে মাস্টাররা টিচাররা ভালো গাইড দিবে, বাসায় এসে শুধু রিভিশন দিবে। আমরা এইটাই চাচ্ছি। পরীক্ষা কেন্দ্রে আমি সুষ্ঠু পরিবেশ কামনা করতেছি, সবাই যেন সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে। আলহামদুলিল্লাহ, শিক্ষামন্ত্রীর ব্যবস্থাগুলো আমাদের কাছে খুবই ভালো লাগছে। এগুলো যদি থাকে আগামীতে, এটাই আমরা আশাবাদী। এদিকে সকালে মানিকগঞ্জের সিংগাইরে প্রোটোকল ছাড়া সরকারি গাড়ির পতাকা ঢেকে এসএসসি পরীক্ষার 2টি কেন্দ্রে ঝটিকা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। পরিদর্শনের সময় জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 2 কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন মন্ত্রী। আল আমিন এম তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা।